सहनौ अवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनोऽधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम ठीक है, सब ठीक है। কি হবে আজকে? ঠিক, কঠোপনিষদ দ্বিতীয় অধ্যায় তৃতীয় বল্লীর অন্তর্গত মন্ত্র সংখ্যা দ্বাদশ, ত্রয়োদশ এবং চতুর্দশ সংখ্যক মন্ত্রের পাঠ, অর্থভেদ ও আলোচনা। তাহলে এখন দ্বাদশ সংখ্যক মন্ত্র বলি। নৈব বাচা ন মনসা প্রাক্তুং শক্য ন চক্ষুষা অস্তিতি ব্রবত অন্যত্র কথং তৎ উপলভ্যতে। বলছে না, চুপ, গদ্যরূপ করে বলি, অন্বয় করে। স বাচা প্রাপ্তুং ন শক্য মনসা ন চক্ষুষা ন সহ অস্তি ইতি ব্রুবত অন্যত্র কথং তৎ উপলভ্যতে। স মানে সেই পরমাত্মা, বাচা প্রাপ্তুং ন শক্য, বাক্যর দ্বারা প্রাপ্ত হইবার যোগ্য নহেন, ইতি ব্রুবত অন্যত্র, এই কথা যিনি বলেন তিনি ছাড়া অন্য লোকের কাছে, মানে তিনি ব্যতীত অন্য লোকের নিকট, কথং তৎ উপলভ্যতে, তাহলে সে কী করে? আমি বলছি এ কথা, তিনি আছেন, তো তোমরা কি করে বুঝবে? অর্থাৎ পরমাত্মা বাক্য, মন এবং চক্ষুরাদি ইন্দ্রিয়সমূহের অগোচর। সুতরাং যারা বলেন যে আত্মা আছেন, তার আস্তিক সন্দেহ নেই, কিন্তু সেই আস্তিক ছাড়া অন্যে, ধরো তুমি যদি নাস্তিক হো, তো তুমি কী করে মেনে নেবে সে কথা? মানতে গেলে তো তার একটা উপলব্ধি দরকার, না? তাই না? মানতে গেলে তার একটা উপলব্ধি দরকার, তারা তাকে উপলব্ধি করবে কী করে? অথবা যারা পজিটিভ অ্যাটিটিউড, যারা অস্তিবাদী, মানে এখানে অনলি গুরুগণ, হ্যাঁ, অস্তিবাদী আচার্যগণ ছাড়া, আচার্যগণ ব্যতীত অন্যত্র, অর্থাৎ নেগেটিভ দিয়ে যারা ধরে বসে থাকে সব কিছুতে, কী প্রমাণ, কী অমুক, কী কোথায়, আমি তো পাচ্ছি না, তারা কি জানবে কি করে? হ্যাঁ, তাদের কাছে কি করে জানা যাবে? আচার্য শঙ্কর এই শ্লোকের যে ব্যাখ্যাটা পড়েছিলেন, তার মর্মার্থটা ছিল এরকম যে ব্রহ্ম যদি মন, বুদ্ধি, ইন্দ্রিয় এই সমস্ত জ্ঞান সাধনের বিষয় হতেন, তবে ইনি তো সেই ব্রহ্ম, এইভাবে তাকে গ্রহণ করা যেত। কিন্তু তিনি যখন এই ধরনের উপলব্ধির বিষয় নন, তখন নিশ্চয়ই ব্রহ্ম নেই, অর্থাৎ ব্রহ্ম নেগেটিভ, ব্রহ্ম অসৎ। সৎ মানে পার্মানেন্ট, যা আছে; অসৎ মানে এখানে নট ডিসঅনেস্ট, বাট হি ইজ নন এক্সিস্টেন্ট। কারণ হ্যাঁ, মানে যা মন জগতে, মানে নাস্তিক যারা, তারা বলছে যা কিছু আমরা মন বুদ্ধির গোচরে আছে, মানে মন বুদ্ধি এইসব দিয়ে যা দেখা যায়, সেগুলোই একমাত্র ঠিক। আর যা মন বুদ্ধি দিয়ে দেখা যাচ্ছে না, ও অন্য কোনো উপলব্ধি, অনুভূতি, এই যে এখন খুব জোর বাতাস ছেড়েছে, হাওয়া ছেড়েছে, হাওয়াটা আমরা চোখে দেখছি না, কিন্তু আমাদের গায়ে লাগছে, তার একটা উপলব্ধি আছে, তাই না? তাহলে কিন্তু যেসব জিনিসের উপলব্ধি নেই, তা তো তাহলে মেনে নেবে না তারা।
সুতরাং নন এক্সিস্টেন্ট। তাহলে ব্রহ্ম নেই এই সিদ্ধান্তের আশঙ্কায় বেদ বলছেন, যদিও বাক্য মন চক্ষুরাদি ইন্দ্রিয়ের দ্বারা ব্রহ্মকে পাওয়া যায় না, তথাপি জগতের মূল কারণরূপে আত্মা যে আছেন এটা নিশ্চয়ই উপলব্ধি করতে হবে। সুতরাং যিনি বলেন যে আত্মা আছেন, তার মতো আত্মার অস্তিত্ববাদী শ্রদ্ধাবান পুরুষই একমাত্র আত্মাকে পাওয়ার, আত্মাকে লাভ করার যোগ্য। আর যিনি শুরুতেই বলে দিলেন না ওসব কিছু নেই, তার তো এর মধ্যে এ নিয়ে ভাববারই দরকার নেই। অর্থাৎ শঙ্করাচার্য বলছেন, যারা নাস্তিবাদী তাদের বাদ দাও, শুরুতেই তাদের ডিসকার্ড করে দিলেন, এর দরকার নেই। যারা নাস্তিবাদী লোক আছে তাদের এসব নিয়ে ভাবার দরকার নেই, বা তাদের কাছে এসব বলার দরকার নেই। এবং কিভাবে পাওয়া যাবে সেই যোগযুক্ত হওয়ার যে রহস্য, উনি বললেন, মানে এটা একটু অন্যভাবে বলেছেন, ইদং যোগ রহস্যঞ্চ নবাচ্যং মূর্খ সন্নিধৌ, অর্থাৎ নাস্তিবাদীরা সব মূর্খ। আবার অন্য এক ধরনের অর্থ করা হয়ে থাকে, সেটা হচ্ছে আত্মাকে যখন বাক্য মন চক্ষু এই সমস্ত ইন্দ্রিয়াদির দ্বারা উপলব্ধি করা যায় না, তখন আত্মার অস্তিত্ববাদী শ্রদ্ধাবান আচার্যগণের কাছে শুনেই আমাদের আত্মার অস্তিত্ব বিষয়ে বিশ্বাসী হতে হবে। নাস্তিকদের কাছে আত্মার জ্ঞান লাভ করা অসম্ভব, কেননা তারা তার অস্তিত্ব স্বীকারই করছে না। তাদেরকে আত্মা বিষয়ে উপদেশ দিয়ে লাভ নেই, ও তাদের প্রথম থেকে আউট করে দাও। প্রশ্ন হচ্ছে, জিজ্ঞাসু কৌতূহলী ব্যক্তি যারা আছে তারা আচার্যকে গিয়ে আগে আচার্য বলে স্বীকার করতে হবে, তারপর তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, উপায় বলে দেওয়া হচ্ছে। আমি কিছুই করব না, শুরু থেকেই বলে দেবো নেই, তো নেই, যাও নেই, তোমার আমার কাছে আসার কোনো দরকার নেই। আত্মা যদি না থাকে তাহলে তুমি যাও, কেসে বেড়াও। খুব রাফলি বললাম আর কি। এখানে এই প্রশ্নটা করা হবে, মানে এই শ্লোকটার এটাই অর্থ। আচ্ছা, এরপরে আমি বলছি, এখন মোটামুটি অর্থটা বলে দিচ্ছি আগে। অস্তি ইতি এব উপলব্ধ তত্ত্বভাবেন চৌভয়, মানে এটা ত্রয়োদশ সংখ্যক মন্ত্র বলছি। হ্যাঁ, অস্তি ইতি এব উপলব্ধস্য তত্ত্বভাব প্রসিদিতি। লাস্টের দিকে এই ডিবেটগুলো তুলে দিচ্ছেন আর কি। পরমাত্মা অস্তি ইতি এব উপলব্ধব্য। বলছি, আমি আগে গদ্যরূপটা বলে নিই, তারপর বলছি। তত্ত্বভাবেন চ উপলব্ধব্য উভয় চ অস্তি ইতি উপলব্ধস্য এব তত্ত্বভাব প্রসিদ্ধি। অর্থাৎ পরমাত্মা অস্তি ইতি এব উপলব্ধ, পরমাত্মা আছেন এভাবেই তাকে উপলব্ধি করতে হবে। তত্ত্বভাবে নচ উপলব্ধ, মানে তত্ত্বভাবে প্র্যাকটিক্যালি তাকে উপলব্ধি করতে হবে। উভয়চ, এই উভয়ের মধ্যে অস্তি ইতি উপলব্ধস্য এব, পরমাত্মা আছেন এইভাবে যিনি উপলব্ধি করেছেন তারই কাছে, তারই নিকট তত্ত্বভাব প্রসিদ্ধি, তত্ত্বভাবটা আসল ব্যাপারটা প্রসন্ন, মানে অর্থাৎ প্রকাশিত হয়, তার উপলব্ধিতে একমাত্র এর প্রকাশ ঘটে। অর্থাৎ মানেটা দাঁড়ালো, পরমাত্মা আছেন এইভাবে তাকে উপলব্ধি করতে হবে। তত্ত্বজ্ঞানের বা তত্ত্বভাবেও তাকে মানে আছেন, এটা তো শুনে প্রথমে কনফার্ম হতে হবে, তারপর উপলব্ধির করার প্রশ্ন আসছে। অর্থাৎ তার স্বরূপের জ্ঞান লাভ করতে হবে। এই উভয় ভাবের মধ্যে আত্মা আছেন এই ভাবটি যিনি উপলব্ধি আনতে পেরেছেন, তার কাছেই
তত্ত্বভাব মানে আত্মার স্বরূপটা প্রকাশিত হয়। বুঝে গেল? তাহলে এর আগের মন্ত্রে বা শ্লোকে আত্মাকে কেবল অস্থি অর্থাৎ সত্তারূপে জানবার কথা বলা হয়েছে, কিন্তু আত্মা আছেন এটা আমি শুনলাম, খুব জোর বিশ্বাস করে নিলাম, সেরকম বিশ্বাস হবেই না। সুতরাং ওইভাবে ওই 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 রকম জানার কথা নয়, আত্মার তত্ত্বভাব অর্থাৎ আত্মার স্বরূপের উপলব্ধিটা করতে হবে, করা দরকার, আবশ্যক। কারণ আত্মা উপাস্য। আমরা আত্মাকে জানার জন্যে, আত্মজ্ঞান লাভের জন্যে সারাটা জীবন আমরা চেষ্টা চালিয়ে থাকি। সুতরাং স্বরূপ যদি উপলব্ধি না করি, এখন সত্যিকারের খুব ভালো আচার্য হলে তিনি প্রথমেই আত্মার স্বরূপটা একবারে দর্শন করিয়ে দেন, এই চোখ দিয়ে না। নতুমাং চ সক্কসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুং পশ্রমে যোগমৈশ্বরম ঐশ্বরম। সাময়িকভাবে একটুখানি কুটস্থে ব্যথা দিয়েও তিনি চেষ্টা করবেন। যার কপালে কেহ কেহ ভাগ্যবানে দেখিবারে পায়, যার কর্ম যেমন সে সেরকমভাবে দেখে, কিন্তু দেখে। না দেখলে তার বিশ্বাস হবেই না। তাহলে এই যে আগের শ্লোকে অস্থি মানে যেমনভাবে বললো শুধু আছেন, ওইভাবে বললে তো হবে না। স্বরূপের তত্ত্বভাব অর্থাৎ স্বরূপের উপলব্ধি করা আবশ্যক। যেহেতু ওই আত্মার জানার সাধনাই করতে হবে, আত্মাই উপাস্য, তাহলে স্বরূপের জ্ঞান যার নেই তার উপাসনা কী করে হবে? আমাদের স্বরূপের জ্ঞান না থাকে আমরা মাটির ঠাকুর বানিয়ে বা পাথর কেটে শিবলিঙ্গ বানিয়ে তার পুজো করছি, তাতে জল ঢালছি মাথায় বেশ করে, না খেয়ে বসে থাকছি, ভালো বিয়ে হবে হ্যাঁ তা না, এসব আমাদের মধ্যে সংস্কার ডেভেলপ করেছে। কিন্তু স্বরূপের জ্ঞান না থাকলে উপাসনা হতে পারে না। কাজেই সাধককে ব্রহ্মের সত্যম জ্ঞানম অনন্তম যে কথাটা বলা হলো, এই স্বরূপটা উপলব্ধি করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে যিনি সত্তার উপলব্ধি করেছেন আর যিনি করেন নাই, এই দুজনের মধ্যে যিনি করেছেন তার কাছে আত্মার স্বরূপ প্রকাশিত হয়। ওই যে প্রসিদ্ধ ইতি কথা আছে, যিনি ব্রহ্ম আছেন এই উপলব্ধি করতে পারেননি তার কাছে কিন্তু ব্রহ্মের স্বরূপ উপলব্ধি হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। মানে আচার্য শঙ্কর তার ভাষ্যে এই শ্লোকের যে ব্যাখ্যা করেছেন তার জিসটা হচ্ছে এই রকম, যে আত্মাকে প্রথমে সৎ মানে একেবারে ইন দ্য অ্যাফার্মেটিভ তিনি আছেন, কিন্তু সেটা তো প্রথমেই তো কিছুটা সাধনা প্র্যাকটিস না, এক্সারসাইজ না করলে তো প্রথমে বুদ্ধি দিয়ে তো বলা যায় না। কিন্তু প্রথমে কিন্তু ওই ধরিলাম, জিওমেট্রি করেছেন না, ধরিলাম বা অনেক অঙ্কেও দেখা যায় এটা ধরে নিতে হবে, তা আছে ধরে নিয়ে এগোতে হবে, তা না হলে হবে না। প্রথমেই যদি বলে না নেই তাহলে তুমি যাও, প্রথমেই নেই বলে ধরে নিলে তার কাছে নেই। কেননা আত্মার উপাধিরহিত বিকারহীন যে ভাব আছে সেটাই হচ্ছে তত্ত্বভাব। আর উপাধি একটা, আত্মা হচ্ছে সরস্বতী ঠাকুর, আত্মা দুর্গা ঠাকুর, আত্মা লক্ষ্মী ঠাকুর, এইসব বলে নিলে তাহলে ওই রকম মূর্তি কল্পনা করে নিতে হবে। ওই রকমভাবে 33 কোটি মূর্তি সন্তোষীমা একটা কিছু বানিয়ে দাও, বানিয়ে দিয়ে তারপরে তার উপোস করো, পুজো করো, মন্ত্র তৈরি করো, নানাবিধ কারবার করো না। তা সেই জন্যে প্রথমে দেখো আত্মার সোপাধিক ও নিরুপাধিক এই দুটো ভাবের মধ্যে সোপাধিক হচ্ছে অস্থি। এই ভাবটার বিষয়ে প্রথমে আত্মাকে অস্থি বলে জেনে নিতে হবে। তারপরে আত্মার যে নিরুপাধিক তত্ত্বটা, যে না অয়মাত্মা ব্রহ্ম, সেইখানে জেনে গেলে তারপরে এর কোনো নাম রূপ নেই, আমি তো এই শরীর, আমাকে আইডেন্টিফাই করার জন্য নামটা দেওয়া হচ্ছে,
কেউ বলছে অতনু রায়, কেউ বলছে যোগাচার, মানে যে যেভাবে বলতে পারে আর কি। কিন্তু আসলে কোনো নামও নেই, রূপও নেই, নিরুপাধিক। এই নিরুপাধিক তত্ত্বভাবটা পরে জানা যায়। ঠিক আছে, তাহলে এবার চতুর্দশ সংখ্যক মন্ত্র বলি। যদা সর্বে প্রমুচ্যন্তে কামাজ্ঞেয়স্য হৃদিশ্রিতা অথ মর্ত অমৃত ভবতায় ব্রহ্ম সমন্বিতে। সব ডিটেল আর একটু পরে বলছি, এখন এর অন্যয় গদ্যরূপ করি। যে কামা অশ্ব হৃদিশ্রিতা তে সর্বে যদা প্রমুচ্যন্তে অথ মর্ত অমৃত ভবতি অত্র ব্রহ্ম সমুন্নতে। সমশ্নুতে, সমুন্নতে না, সমশ্নুতে। আমার আজকাল বুড়ো হয়েছে, সব ভুল হয়ে যায়। অর্থাৎ যে সকল কামনা, যে কামা অশ্ব হৃদিশ্রিতা, অর্থাৎ এর পুরুষের হৃদয়কে আশ্রয় করে আছে, তে সর্বে যদা প্রমুচ্যন্তে, সেই সমস্ত কামনা যখন বিনষ্ট হয়, অথ মানে তখন মর্ত অমৃত ভবতি, মরণশীল মানুষ অমৃতত্ব লাভ করে, মানে অমর হয়, অমৃত হয়, অমৃত হয়। অত্র ব্রহ্ম সমশ্নুতে, এই জীবনেই, ইহজীবনেই ব্রহ্মকে লাভ করেন। এখন মানুষের হৃদয়ে যে সমস্ত কামনা আশ্রিত আছে, সেই সকল কামনা যখন দূরীভূত হয়, শেষ হয়ে যায়, পালিয়ে যায়, তখন মরণশীল মানুষ অমৃতত্ব লাভ করে এবং ইহজীবনে ব্রহ্মের উপলব্ধি করে ব্রহ্মকে ভোগ করতে সমর্থ হয়। এই ইহজীবনে ব্রহ্মকে পেয়ে অমৃতত্ব লাভ করাটাই তো মানুষের জীবনের লক্ষ্য। এই কথাটা কঠোপনিষদে টাইম অ্যান্ড এগেন বলা হয়েছে। এই লক্ষ্যে পৌঁছবার যেসব অবস্টাকল, যেসব প্রতিবন্ধক, সেগুলো যমরাজ আছে, যমরাজ এখন সেইগুলোই বলছেন নচিকেতাকে। কেননা ওইসব ওইসব প্রতিবন্ধকগুলোকে দূর করতে না পারলে তো টার্গেটে পৌঁছানো যাবে না, অভীষ্ট বস্তু লাভ করা যায় না। বিষয়ের ওপর আসক্তি এবং সেই আসক্তিজনিত কামনা বাসনাই আমাদের আত্মজ্ঞান লাভের প্রধান প্রতিবন্ধক, প্রধান বাধা। কারণ এই সমস্ত কামনা বাসনা চিত্তকে অধিকার করে মানুষকে ব্রহ্মবিমুখ করে তোলে। এরা চিত্তের বিক্ষোভ ও মলিনতা জন্মায় এবং সেই বিভিন্ন মলিন বিক্ষিপ্ত, বিভিন্ন রকম বিক্ষিপ্ত, আমার একটা বিক্ষেপ, চিত্ত বিক্ষেপ, তোমার একটা চিত্ত বিক্ষেপ, ওর একটা চিত্ত বিক্ষেপ, ওর একটা চিত্ত বিক্ষেপ, তাই না? তাহলে এই যে বিভিন্ন রকমভাবে বিক্ষিপ্ত চিত্তে, মলিন চিত্তে, বিক্ষিপ্ত মানে মলিন, আত্মজ্ঞান প্রতিভাত হয় না। সুতরাং ব্রহ্মকে লাভ করতে অসমর্থ হয়ে আবার সেই কামনা বাসনার বশবর্তী হয়ে আমরা বিষয় ভোগেই মত্ত হয়ে যাই, ব্রহ্মকে ভোগ করতে আর পারি না। হৃদয় হতে এই সব কামনা বাসনার উচ্ছেদ সাধন করতে পারলেই মানুষ এই জীবনেই, এই সংসারে থেকেই ব্রহ্মকে লাভ করতে পারে এবং ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে যায়, যে তিনটে স্টেজের মধ্যে দিয়ে সামীপ্য, সাযুজ্য ও সারূপ্য, অর্থাৎ ব্রহ্মকে সমীপে চলে আসে, তারপরে সাযুজ্য তাতে যুক্ত হয় এবং ব্রহ্ম সারূপ্য, নিজেই ব্রহ্মের স্বরূপ হয়ে যায়। এই সংসার ছেড়ে লাল কাপড়, গেরুয়া কাপড়, সাদা কাপড়, কোনো ইউনিফর্ম পরার দরকার হয় না। কি বলছিস? যদা সর্বে কামা প্রমুচ্যন্তে, অনেকটা বেশ ধরে শুনে মনে রাখছিস, খুব ভালো, খুব ভালো। যে সময় আর কোনো কাম্য বস্তু মানে আকাঙ্ক্ষার বস্তু থাকে না, শুধুমাত্র পরমার্থের কামনাটাই থাকে। যশ হৃদিস্থিতা, যে সকল কামনা আমাদের জ্ঞানের উদয়ের আগে জ্ঞানী লোকের বুদ্ধিতে নিহিত ছিল, আমরা সব কিছুই উইথ র্যাশনালিটি, লজিক্যালি যে সমস্ত জিনিসগুলো
বিচার করার চেষ্টা করি আর কি। কিন্তু হ্যাঁ, বুদ্ধির কামনাগুলোর আশ্রয়, কিন্তু আত্মা কোনো কামনা বাসনার আশ্রয় নয়। বা প্রথম মর্ত অমৃত তিথির আজকে খুব ইন্টেলিজেন্ট, ওটা খুব ইন্টেলিজেন্ট। মানে যে জ্ঞান লাভের পূর্বে মরণশীল ছিল, মর্টাল ছিল, সে এই জ্ঞান লাভের পরেই মানে ইমর্টাল হয়ে গেল। আসল কথাটা হচ্ছে আমরা কাম্যকর্মের মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়েই থাকি, কিন্তু কাম্যকর্ম যেই লক্ষণ ওই বুদ্ধির আমাদের ভেতর থেকে চলে গেল, তখনই আমরা ওই কাম্যকর্ম, ওই টার্গেট ফুলফিল, আমি এই চাই সেই চাই, চাওয়া পাওয়ার উপরে উঠে যাওয়া মানেই আমরা অমৃতত্ব লাভ করি। আমার যেহেতু কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, তো সুতরাং আমি থাকাও যা, না থাকাও তাই এখানে। অর্থাৎ আমার কামনা বাসনা শূন্য হয়ে থাকার যে অবস্থা, সেটাই অমৃতত্ব। আর শরীর তো যাবেই। যে মৃত্যু জীবের লোকান্তর গমনের হেতু, সেই মৃত্যুর অভাব বশত আমরা অমৃতত্ব পেয়ে থাকি ব্রহ্ম সংস্মৃতেই। ব্রহ্ম সংস্মৃতি কথার ব্রহ্মকে পেয়ে, ব্রহ্ম উপলব্ধি হয়ে, হ্যাঁ, সেই পরমপুরুষ সবসময় পূর্ণাৎ পূর্ণ মুদচ্যতে, হ্যাঁ, আমরা পূর্ণ হই। এই আত্মাই আমাদের হৃদয়, এবং যেটা সমগ্র বিশ্বে স্থিত, তাকে যেই লাভ হলো, আমিই তো সর্বত্র, তখন মা আত্মা সর্বভূত আত্মা। এনি কোশ্চেন, এনি মোর কোশ্চেন? হ্যাঁ, জীবের অন্তরস্থ এই আত্মাই স্বরূপত পরমাত্মা, আত্মাই পরমাত্মা। হ্যাঁ, জীবের আত্মার যতক্ষণ আছে কিছুটা ঢাকা আছে, আয়নার উপরে যেমন ময়লা পড়ে থাকে, ময়লা মুছে পরিষ্কার করে দিলে ছবি দেখা যায়, সেই রকম পরমাত্মা হচ্ছে শুদ্ধ বুদ্ধ মুক্ত জ্যোতিস্বরূপিণী অমৃত। হয় না কেন? ধানের খোসার মধ্যে মুজা মানে ধানের খোসা, আর ইশিকা হচ্ছে ভেতরের চালটা, শ্বাসটা। যেমন ভেতরে ঢাকা থাকে, আত্মাও ওই রকম আমাদের সব চিত্ত বিক্ষেপ, মন বুদ্ধি অহংকার চিত্ত নানাবিধের আবরণে প্রচ্ছন্নভাবে ভেতরে আছে। সেই আত্মাকে জীবাত্মা বলছি। আর মানে আত্মা ছাড়া কোনো কিছু করা যাবে না। দেহকে আত্মা মনে করছি, হ্যাঁ, দেহকে আত্মা, জীবাত্মা, জীবভাব দিয়ে আচ্ছন্ন যে আত্মা, সেটাই জীবাত্মা। আর ওই আত্মাই স্বরূপত পরমাত্মা, সেটা বোঝা যাবে। সব কিছুই নিজের ভেতরে আছে। ইনি যে শুদ্ধ বুদ্ধ মুক্ত, ইনি তখন একটা জ্যোতি স্বরূপ, জ্যোতির সমুদ্র, সে ইনি অমৃত। তাহলে এইভাবে নিজের আত্মাকে শুদ্ধ অমৃত স্বরূপ পরমাত্মা বলে সম্যক উপলব্ধি করতে করলে তখন প্রাকৃত মৃত্যুময় জীবন অতিক্রম করে যে আনন্দঘন, আনন্দময়, অমৃতময় জীবন পাওয়া যায়। এটা চণ্ডী শুনতো যারা, হ্যাঁ, চণ্ডীটা শুনতে হবে, বুঝতে হবে। দেহান্তে অমৃতস্বরূপ ব্রহ্মই তার স্থিতি হয়। প্রবৃহেদ মানে উদ্গত করবে, নিষ্কর্ষণ করবে, আলাদা ডিসকার্ড করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সবটাই এক একটা স্টেজ আছে। অনেক সময় খরচা করতে হবে, অনেক সময় এর পেছনে দিতে হবে, তবে না, অনেক সময় এর পেছনে দিতে হবে, না হলে হবে না। যাই হোক, বললাম, অনেকটাই বললাম। বোধহয় আমাদের চতুর্দশ সংখ্যক মন্ত্র বলা হলো। এবারে আমরা এই, হ্যাঁ, এর মধ্যে যেসব আরও ব্যাপারটা আছে,
সেটা বলতে গেলে আর একটু তোদের বসতে হবে মানে ধর, বল 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 শুনছি, বল বল শুনছি, বল বল তুই আর কিছু বুঝিয়ে বলার নেই বাবা, অনেক বলেছি, আর কিছু বুঝিয়ে বলতে পারবো না হচ্ছে বেশি। হ্যাঁ, নিরস কঠিন সে তো বটে, কথার দ্বারা কথা বলে এগুলো কিছু বোঝানো যায় না। ওই শ্লোকেও তো বলা হয়েছে ওসব কথা বলে, হ্যাঁ, বাক্যের দ্বারা দেখ, মনে মনে ভেবেও এর কোনো হদিশ করা যাবে না, এই চামড়ার চোখ দিয়েও নয়, বুদ্ধি দিয়েও নয়। প্রথমে আছি বলে, আছে আত্মা আছে ধরে নিতে হবে। তারপর যখন ধরে নিয়ে আচার্যদেব মানে শ্রী গুরুদেবের কথা মতো এই প্র্যাকটিস করে করে যেগুলো উনি দেবেন কাজকর্ম, সেগুলো করে ভেতরে যে কামনাশ্রিত ভাব, এগুলোকে আস্তে 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 আউট করে দিতে হবে। হ্যাঁ, তখন মানুষ এই দেহে ব্রহ্মা সম্ভব করে, এটা মূল কথা। এখন হ্যাঁ, অনেকে অনেক কিছু মনে করে, যোগ অবলম্বনে বুদ্ধির বিকাশ হয়, শারীরিক সুস্থতা হয়, হতেও পারে নাও হতে পারে, সেটা যদি হয় তো ভালো, হলেও ভালো, হ্যাঁ হয়, কিছুটা হয়, হয় না তা না, কিন্তু তা নয়। তাতনকে একটা প্রাণায়াম দিয়েছি যাতে ও সব এখন মনে থাকছে, পড়াটা অনেক কিছু মেমোরি বেড়ে গেল, কিন্তু সেটা তো অন্য, আসল কথাটা সেখানে নয়, এখানকার আলোচ্য বিষয় কিন্তু ওটা নয়। এখানে যে বলা হচ্ছে তিনি ঘটে ঘটে আছে, ঘট ঘট মে বিরাজে রাম, প্রত্যেকের শরীরের মধ্যেই সে আত্মার নিবাস। তা এখন যে বিশ্বাস করে না তাকে জোর করে একটু, মানে আত্মা নিরুপাধিক মানে নিরাকার, কিন্তু একটা কল্পনা শক্তির মাধ্যমে কর্মের শুরুতে, এখন যার বাবা মরে গেছে, মায়ের পেটে থাকছে, সে তো বাবাকে দেখেনি, বাবার কোনো ছবি টবি দেখে বাবার সম্বন্ধে একটু শুনে টুনে একটা ধারণা করে নেয়, তাই না? এইরকমভাবে প্রচণ্ড যারা জানবে তারা প্রচণ্ড একাগ্রতা, ভক্তি, শ্রদ্ধা এসব নিয়ে এসব অবলম্বন করে গুরুকরণ করতে হবে। গুরুকরণ বিনা তো সম্ভব নয়, তার কথা মতো ক্রিয়া বা কাজকর্ম তিনি যেরকম বলবেন সেরকম করতে হবে। আর ওই হ্যাঁ, তো ওই নাস্তিক, হ্যাঁ তো টিভি দেখে ইয়ে করো, ওইগুলো করো, তাহলেই হয়ে যাবে। অ্যাফার্মেটিভ পজিটিভ থট ছাড়া কিছু হবে না। হ্যাঁ, আমাদের যে পঞ্চভৌতিক তত্ত্ব, এটা আমাদের মরলেও যায় না। পঞ্চভৌতিক তত্ত্বের দ্বারা যে আমাদের ভিতরে উপজাত জিনিস, ভালো লাগা, ভালোবাসা, এগুলো শরীর গেলেও তো এই তত্ত্ব তো ঘট বিনাশে বিনষ্ট হচ্ছে না, কারণ আমরা আমাদের ভাবনা চিন্তা নিয়ে চলে যাচ্ছি, আবার জন্মাচ্ছি। জন্মে যতদিন না ওই টার্গেট ফুলফিল হবে, এটা চাই সেটা চাই, ওগুলো যতদিন না হবে আবার জন্মাতে হবে, আবার এ করতে হবে। হ্যাঁ, আর কেউ যদি বুঝে ফেলে ব্যাপারটা, সে জন্ম মৃত্যু সব ইচ্ছা, আমার ইচ্ছা মতো হবে, জীবন মৃত্যু পায়ের ভৃত্য হয়ে যাবে। প্রথমে যদি নেগেটিভ সেন্স চলে আসে, হ্যাঁ হ্যাঁ, চারবাকের কথার মতো হয়ে যায় যে খাও পিও মৌজ করো, তাই না? ওসব যারা ধরে তাদের কিছু হবে না। যারা বিশাল হৃদয়, বিশাল উদারপন্থী, সর্বদা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে চলে, তাদের হৃদয়ে সর্বদা গুরু বিরাজ করেন, তারা সকল কর্ম গুরু উপদেশ মতো করে থাকেন বলে তাদের জীবনে তারা সাধনা করে মুক্ত অবস্থা, অমৃতত্ব লাভ করেন। মানে হ্যাঁ, অর্থাৎ যোগের অমরাবস্থা কী, যোগের সপ্তভূমি, গীতায় শ্রী বিষ্ণু প্রদীপিকায় আলোচনা করা আছে ডিটেলে। সেই পিতৃলোকে অবস্থান করে তারপর দেবযানে, পিতৃযান থেকে দেবানে ব্রহ্মের সাথে শয়নে, স্বপনে, জাগরণে, স্মৃতিতে যুক্ত থাকেন, এবং এই জীবিত অবস্থায় তারা অমৃতত্ব
লাভ করে থাকেন। ক্লিয়ার হলো? পরিষ্কার? শুধু শুনে তো পরিষ্কার হয় না বাবা। ঠিক আছে, তাহলে তো তোদের জোর করে শোনাচ্ছি এসব, না? ঠিক আছে, আগে তো যা চাইছিলি সেগুলো করিয়ে দিয়েছি। হ্যাঁ, যা শিখতে এসেছে। ঠিক আছে, হ্যাঁ, নেক্সট দিন হবে, নেক্সট দিন হবে। ঠিক ঠিক আজকের মতো এখানেই বিরাম। ওম सहनौ अवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनौ अधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम।